সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ও জামাত প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে জুলাই সনদ ইস্যুতে গণভোটও অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রীয় সংস্কারের কিছু মৌলিক প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ হ্যাঁ অথবা না ভোট দিয়ে গণভোটকে সমর্থন জানাবেন। বাংলাদেশের এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে। সাধারণ মানুষের আত্মবিশ্বাস এই যে, যেহেতু এবার ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বড় ২ দল আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে আবর্তিত। কোনোবার বিএনপি ক্ষমতায় আসে, কোনোবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এভাবেই মূলত ক্ষমতার পালাবদলটা ঘটে। তবে এবারের নির্বাচন অন্যরকম। রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই। নির্বাচনে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অতীতের নির্বাচনের তুলনায় রাজনৈতিক পরিবেশ বলছে যে এবার জামাতের ভোট ব্যাংক কিছুটা বেড়েছে। যেহেতু তাদের ভোট ব্যাংক বেড়েছে, তাহলে এই প্রশ্নটি চলে আসছে যে আসন্ন নির্বাচনে জামাতে ইসলামী ক্ষমতায় আসবে কি না। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি। বিগত ১৭ বছরে জামাতে ইসলামী রাজনৈতিক মাঠে কোণঠাসা ছিল। আওয়ামী লীগের দমন-পীড়ন, মামলা-হামলা সবকিছু মিলে জামাত আসলে রাজনীতির মাঠে প্রকাশ্যে আসতে পারেনি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ কয়েকজন নেতাকে বিচারের মুখোমুখি করা হয়। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কাউকে কারাবরণ করতে হয়। কোনো নেতাকে আমৃত্যু কারাবরণ বরণ করতে হয়। এই অবস্থায় ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পরে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র থেকে প্রান্ত সব জায়গাতেই প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে নির্বাচনকালীন এই সময়ে তাদের প্রচারের মাত্রা বেশ কয়েক গুণ বেড়ে গেছে। জামাতে ইসলামী নিঃসন্দেহে একটি বড় দল এবং দেশের বিভিন্ন অলিতে গলিতে তাদের লাখ লক্ষ কর্মী সমর্থক রয়েছে এবং জামাতে ইসলামী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এই সমস্ত এলাকায় তাদের নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছে। জামাতের রাজনৈতিক শক্তির মূল আদর্শ হচ্ছে ধর্মকে ব্যবহার করা। জামাতে ইসলাম সাধারণ ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন, ইসলাম প্রতিষ্ঠায় একটি দল হিসেবে তাদের যা করণীয়, ক্ষমতায় গেলে তারা তা করবেন। ন্যায় বিচার এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলাম অঙ্গীকারবদ্ধ। আমরা জানি যে কোন দলের রাজনৈতিক ক্ষমতায় আসার বিষয়টি শুধু সাংগঠনিক শৃঙ্খলার উপরে নির্ভর করে না। বাংলাদেশ জামাতে ইসলাম একটি শৃঙ্খলিত দল। তবে ক্ষমতায় আসার জন্য এই রাজনৈতিক শৃঙ্খলা অনেকগুলো মাপকাঠির মধ্যে একটি। এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত রয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের যে কর্মী সমর্থক রয়েছে, তারা একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা ধর্মকে পছন্দ করেন বা ধর্মীয় জীবনযাপন করে এরকম একটি মানুষেরাই এই জামাতে ইসলামের কর্মী সমর্থক।